হ্যালো, সবাই কেমন আছেন? আজকে আমি গত পর্বের এই ডিজাইনটিতে কালার অ্যাপ্লাই করে দেখাবো। যেহেতু ডিজাইনটিতে একটি গাছ রয়েছে বা পাতা রয়েছে, সেটি আমরা গ্রিন কালার দিয়ে শুরু করব এবং ধীরে ধীরে উপর থেকে আমি কালার অ্যাপ্লাই করা শুরু করেছি। আপনারা খেয়াল রাখবেন সবসময় উপর থেকে কালার অ্যাপ্লাই করার, ধীরে ধীরে নিচের দিকে কালার অ্যাপ্লাই করতে হবে। এই পর্বে আমি নতুন একটি কালার তৈরি করে দেখাবো, যেটি আমাদের গ্লাস কালার কিটে নেই। সেই কালারটি আমি কিভাবে তৈরি করতে হয় আপনাদেরকে টিপস দিয়ে দিচ্ছি। এভাবে আপনারা কিটের যে কোনো দুইটি রং আলাদা আলাদা মিক্স করে নতুন একটি কালার তৈরি করে নিতে পারেন, তাহলে আপনার পছন্দ মতো কালার তৈরি করতে পারবেন। আর এই ডিজাইনটিতে আমি একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করেছি। আপনারা সেই ব্যাকগ্রাউন্ডটি দিয়েও প্র্যাকটিস করতে পারেন অথবা না দিয়েও করতে পারেন। এখানে আমি প্রজাপতির যে শরীরটি রয়েছে সেটি দুটি কালার মিক্স করে একটি ব্রাউন কালার তৈরি করেছি। এখানে আপনারা ডার্ক গ্রিন এবং টমেটো রেড এই দুটি কালার মিক্স করে ব্রাউন কালারটি নিজেরাই তৈরি করে নিতে পারবেন, তাহলে প্রজাপতির শরীরটা অনেকটা রিয়েলিস্টিক মনে হবে। আর অন্যান্য কালারগুলি আপনারা পাখাতে ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের মতামত আমাদের ফেসবুক গ্রুপে অথবা ভিডিও কমেন্টসে জানাতে পারেন, এবং আপনাদের যে কোনো রকম তথ্য জানার থাকলে আমার সাথে শেয়ার করতে পারেন। আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমি প্রজাপতি শরীরটিতে আমার নতুন কালারটি অ্যাপ্লাই করছি। আঁকা হয়ে যাওয়ার পর আপনারা চেক করবেন কালারের মাঝখানে কোথাও কোনো বাবল আছে কিনা। বাবল থাকলে সেটা সময় নিয়ে আপনারা রিমুভ করে দিবেন। এখানে কালার ড্রপ দিয়ে সেগুলি রিমুভ করে দিবেন, এবং কালারের ব্যাকগ্রাউন্ডে আপনার শেড আনার জন্য কোথাও কম কালার কোথাও বেশি কালার ব্যবহার করতে পারেন। ডিজাইনটি হয়ে যাওয়ার পর শুকানোর জন্য পর্যাপ্ত সময় দিবেন, এবং পিছনের কাগজটি খুলে দেখে নেবেন কোথাও কোনো গ্যাপ আছে কিনা। কোথাও কোনো কালারের গ্যাপ থাকলে সেটা আপনারা আবার কালার অ্যাপ্লাই করে ঠিক করে নেবেন। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আপনাদের কমেন্টস করবেন ভিডিওটিতে এবং জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।